কি হলো? হলোটা কি? তোমরা তো আমি আল্লাহকে একবার মেনে নিলে, রাসূলকেও মেনে নিলে, পরকালকে মেনে নিলে, এরপরে তোমাদের কি হলো? কেন তোমাদেরকে আমি নামাজে পাচ্ছি না, রোজাতে পাচ্ছি না, দান খায়রাতে পাচ্ছি না, জিকির পাচ্ছি না, কোরআন তেলাওয়াতে পাচ্ছি না? কি হয়েছে? হয়েছেটা কি? তোমরা বলো আমাকে কি হয়েছে? আমরা মুখ বন্ধ করে আছি, কিছুই বলছি না। আমাদের ভিতরের কথাটা আল্লাহ বলছে, বুঝে নিয়েছিলে বান্দা, তোমরা কেন মসজিদে আসছো না, কেন মাদ্রাসায় আসছো না, কেন আমলে আসছো না, কেন তোমরা জিহাদে আসছো না? কারণ একটি, আমি বুঝে নিয়েছি ওই কারণটা, কারণ তোমরা পৃথিবীকে ভালোবেসে নিয়েছো, পৃথিবীকে ভালোবেসে পড়ে গেছো। যে ব্যক্তি নামাজ পড়ছে না, দেখেন তার ভোজনের ওই ব্যক্তি দুনিয়া মনে পড়ে গেছে। দুনিয়াকে এতটাই তারা সে তার ভিতরে ঢুকে গেছে যে সব সময় শুধু দুনিয়া, কিভাবে বাড়ি করবো, কিভাবে গাড়ি করবো, এতটাই ব্যস্ত। তাকে যদি দাদা ভাই চলো মসজিদে চলো এই জায়গায় চলো, ভালো কাজের জন্য চলো, যাবে না ভাই আমার কাজ আছে, আমাকে এটা করতে হবে, ওটা করতে হবে, মানে সে দুনিয়া পেছনে ছুটছে। আল্লাহ বলছে, রে বান্দা তোর কি হলো? কেন দুনিয়ার পেছনে ছুটছিস? তুই জেনে নে, দুনিয়ার পেছনে যে তুই ছুটছিস, এতটাই দুনিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে গেছিস, আমার কাছে তোকে পাওয়া যাচ্ছে না। তো দুনিয়াকে যে তুই এতটাই ব্যস্ত হয়ে গেছিস, ওই দুনিয়াটা কতটা বড়, ওই দুনিয়াটা কত বড়? আল্লাহ বলছেন, ইল্লা কালিল, সামান্য কিঞ্চিৎ। আখিরাতের তুলনায় দুনিয়াটা হচ্ছে সামান্য কিঞ্চিৎ।